হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই, ভালো আছেন? ফোনটা বেচ চালাইছি, বুঝছেন? বেচ চালাইছি, 1 মাস পরে টাকা আইবো। ফেসবুকে পোস্ট দিছি, 1 ঘন্টার মধ্যে নিয়ে গেছে। আমি বুঝতে পারি না যে হ্যাঁ না 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 আমি ফেসবুকে পোস্ট দিছি যে আমার গাড়ির দাম জানার লেগে, যে কেমন দামে বেচতে পারো। এখন ওই বেটা এমন পছন্দ করছে, হ্যাঁ লইয়েই যাইবো। পুরা টাকা পয়সা আমার হাতে দিয়া কই কি ভাই আপনি দুইটা পায়ে পড়ে আমার গাড়ি দিয়া দেন। তখন আর কিছু করার নাই। হ্যাঁ 1 মাস পরে আমার কিছু টাকা আসবো, তখন ওই টাকা মিলাই গাড়ি কিনো। 1 মাস আমি গাড়ি 1,93,000 ভার্সন 2 FZ ভার্সন 2 পছন্দ করে ভালাইছে। আর আমি ফেসবুকে পোস্ট দিয়ে দিছি, এখন কিছু করার নাই। যাবেন নতুন বাজার? কত? আপনারা বাড়া কি কম না কমায় কেন ভাই, কমাচ্ছেন? কোন লাগবো না, আপনারা বুঝা দিয়ে না 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 কোয়েন কোয়েন। আপনি জান না কত যায় জান? আমি কোনোদিনও যাই রে, আমি আবার বাইক দিয়ে গেছি। আজকে এই প্রথম আমি আইলাম বিপদে হইরা। এই একটা মাস আবার পার হতে যেতে হইব। দেন না আপনি আপনারা না না কোন কত? ভাই আপনি একটা ইনসাফ করে দিয়েন, যেটা লিগেল আপনি ওইটাই উনি ইচ্ছা, এটা উনি মুখ দিয়ে বলুক লিগেল যেটা। আপনি দিয়েন না, আমার চলেন ওই গাড়ি ওইটা। আর যেটাই হোক গাড়ি, আরই কোনো সমস্যা নাই। কত? আবার কত দিয়েন না? না না ভাই কত বলেন? এমনি মানে 350 টাকা, 300 টাকা দিন। 250 টাকা দিব। আবার মোলামুলি করে লাভ হইব কোনো? বস আচ্ছা 80 টাকা দিন, 10 টাকা না 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 250 টাকা দিম। আমি দিয়ে দেবো তো। 80 টাকা নাই মিয়া, থাকলে দিব। গাড়ি ওই জায়গায় মিয়া, 80 টাকা আছে। গাড়ি ওই জায়গায় যা গাড়ি আমার কই যায় নিজের বাইক ছাড়া যাইতাছি। বাচ্চা নতুন বাজার কত এত টাকা? 280। আসি না ভাই, 50 নাই আমার কাছে টাকা। দিনকাল খারাপ হয়ে গেল না, পাড়াও দিয়ে যাইতে হবে। গাড়ি আছে অনেক বিপদে বইয়া। বিসমিল্লাহ। না না আমি একটু ক্যামেরায় কথা কই, সমস্যা নাই তো? আসসালামু আলাইকুম হাবিজ, কি অবস্থা সবার? এখন মজার বিষয় হলো যে দিনকাল খারাপ হইলে যা হয়, এখন পাঠাও দিয়া যাইতে হইতেছে। ইউটিউবিং তো আর ছাড়া সম্ভব না, আপনাদের সাথে অ্যাটাচ থাকতে হইলে আমার অবশ্যই ভিডিও করে যাইতে হবে। সো আজকে আমি পাঠাও নিয়ে বের হইছি আমার গন্তব্যে। কথা হবে ইনশাল্লাহ, দেখা হবে। আমি দোলাইপাড় থেকে নতুন বাজার যাচ্ছি 250 টাকার আর 60 টাকা 10 টাকার টোল ভাড়া। বাইকটা অতি দ্রুতই বিক্রি করে ফেলাইলাম, যেটা আমার উচিত হয় নাই অবশ্য, বাট না উচিতও কিছু নাই। আমি পারফেক্ট দাম পাইছি, এর জন্য আর লেট করলাম না, গাড়িটা বিক্রি করে দিচ্ছি। আই হোপ আপনারা আমার সাথেই থাকবেন নতুন গাড়ি কেনার আগ পর্যন্ত। অ্যাটলিস্ট 1 মাস সময় লাগবে। এই 1 মাস যে আমি কীভাবে আপনাদের সাথে অ্যাটাচ থাকবো আমি নিজেও বলতে পারতেছি না। কারণ আমার এই ছোট্ট একটা ফ্যামিলি, মানে শুরু করছি 0 থেকে। আমি আমার কোনো বন্ধু বান্ধবকে বলি নাই সাবস্ক্রাইব করতে, কোনো ফ্যামিলি মেম্বারকে বলি নাই সাবস্ক্রাইব করতে। যা করছেন সব আপনারাই করছেন। আপনাদের সাথে থাকতে হইলেও আমার এই ব্যাপারগুলা চালা যেতেই হবে। হইতে পারে বাইকের ফ্রন্ট ভিউ দেখাইতে পারতেছি না, কিন্তু ব্যাক ভিউ আমি অবশ্যই দেখাবো। আমি কয়েকটা জিনিস নিয়ে কনফিউশনে আছি, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে আমি
থেকে 4 লাখ টাকার মধ্যে একটা বাইক কিনতে চাইতেছি, আর আমি কনফিউশন আছি কোন বাইকটা নিব। আমার সর্বপ্রথম চয়েস হচ্ছে SF ব্ল্যাক কালারটা, FI ABS অথবা কার্বোরেটর ABS, সরি FI ডাবল ডিক্স অথবা FI ABS। এরপরে জর্টেস আছে 150, 4,10,000 টাকা, ওইটা কেনারও ট্রাই করতেছি, না ওইটা কেনার জন্য দেখতেছি। তারপরে নতুন MT-15, সরি MT-15 এর দাম তো অনেক, আমি ভুল বলে ফেলাইছি। FZ V3, FZ V3 ওই যে বড় স্ক্রিনটা, যেটা আনঅফিশিয়াল নিতে হবে। গেল এটা একটা সুজুকি জিক্সার SF, সেকেন্ড হচ্ছে FZ V3, থার্ড হচ্ছে জন্টেস, আর বাকি যে সুজুকি GSX আর ইয়ামাহা R15 ওগুলো 4 লাখের উপরে যাইতে হবে, যে ওইটা আমার বাজেটে নাই। এখন দেখা যাক, যদি আপনাদের ইচ্ছা থাকে যে কোনটা দেখতে ভাল লাগে, কোনটা কিনবো এই বাজেটের মধ্যে, অবশ্যই আমাকে হেল্প করবেন। এখনো সময় আছে রিসার্চ করার, অবশ্যই রিসার্চ করেই যাব কেনার আগ পর্যন্ত। বাইক ছাড়া যে কি পরিমাণ অসহায় লাগে, এটা আপনাদের একটা ভাষায় আমি বুঝাবো, যে বাইক চালানো অবস্থা কিরকম থাকতো, বাইক বিক্রি করার পরে এখন কিরকম লাগতেছে। এই এক্সপিরিয়েন্সটা মনে হয় আপনাদের সাথে কেউই শেয়ার করে নাই এখন পর্যন্ত, কোনো ব্লগার শেয়ার করে নাই। সো ব্যাপারটা আসলে কিছুই করার নাই, এখন হয়ে গেছে। অনেকেই বলবে আমাকে 250 বা 200cc বাইক নিতে এই বাজেটের মধ্যে, কিন্তু আমি অনেক কিছু চিন্তা করি ওই বাইকটা নিব না। কারণ হচ্ছে ওই বাইকটা যে মাইলেজ দিবে সেটা আমার পক্ষে নেওয়া সম্ভব না। মোবাইলের ব্যাপারটা, অ্যাটলিস্ট 2টা মোবাইল সবসময় কিনতে হবে ওই সব বাইকের ইউজ করার জন্য, আর অকটেনের সর্বোচ্চ গেলে 30-35 তো যাবে কিনা আমি জানি না। আর এটা মজার বিষয় হচ্ছে যে বাইক কিনা তো যতটা ইজি, মেনটেন করা ঠিক ততটাই কঠিন। ইয়ামাহা বাইকগুলো রিলায়েবল এই কারণে যে ওইটার যে সার্ভিস সেন্টার আছে, ওইটার সার্ভিস ভালো, পার্টসের দামগুলো কম। এমনকি আমি এতটুকু শুনছি যে একটা 5 লাখ 5.5 লাখ দিয়ে R15 কেনার পরেও যে ওইটার মেনটেনেন্স কস্ট, ওইটা ওই যে আমার FZ ভার্সন 2 গাড়ির মতনই সেম। কিন্তু আমার জিক্সার চালায় আমার এক ফ্রেন্ড, অনেক বছর হয়েছে, অনেকদিন ধরে কিনতেছে ও। আমি ওর কাছে সাজেস্ট চাইলাম যে দোস্ত আমি এরকম SF কিনতে চাইতেছি, এখন কি করব। ও আমাকে বললো যে SF এর যে পরিমাণ খরচ, পার্টসের যে পরিমাণ দাম, আর এত টুকটাক জিনিস লাগতেই থাকে, সো এটা না কিনাই বেস্ট। কারণ ও নিজে SF চালায়, নিজে আমার এটা বলতেছে। সো আমার আর ওর বিপরীতে কিছু বলার থাকে না, কারণ আমি SF চালাই নাই, আমি জানি না। আমার আরেকটা ফ্রেন্ড আছে, ওকে আমি অবশ্য জানাই নাই এখনো যে আমি SF কিনতে চাইতেছি। ও যখন নতুন বেরিয়েছিল SF FI ABS, ও ওইটা কিনছে ব্ল্যাক কালারটা। এখন ওকে আজকে আমি অবশ্যই ফোন দিয়ে জানবো, এবং ও আমার কি জানায় আমি এটা অবশ্যই আপনাদের জানাবো। বুঝলাম না কাকায় সিটি কর্পোরেশন লোক দেখে পুলিশ কিছু কইলো না, হেলমেট পরে নাই। ওকে, নিজের বাইক থাকলে তো অবশ্যই বাইক চালা যাইতাম। নিজের বাইক না থাকার কারণে আজকে পাঠাও দিয়ে রাইড শেয়ার করে অফিসে যাচ্ছি। অনুভূতি খুবই বাজে, টাকাও যাইতেছে, নিজেও বাইক চালা যেতে পারতেছি না, আফসোস লাগতেছে। কিন্তু আবার একটু খুশিও লাগতেছে যে অল্প কয়েকটা দিন পরে আমার বাইক হয়ে যাবে। আর 1 বছর বাইক চালাইছি তো, এর আগে তো বাসে যাওয়া আসা করতাম, সো এরকম ফিল আসতেছে না। অনেক বছর ধরে বাইক চালাই, আজকে বাইকে চালাতে পারতেছি না, এরকম কিছু ফিল আসতেছে না। আসার কারণ হচ্ছে যে অল্প কয়েকদিন ধরে তো চালাইছি, মাত্র 10 মাস 11 মাস বাইক চালাইছি, এবং আপনাদের সাথে অ্যাটাচ আছি মনে হয় 6 মাস ধরে। আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ দেখাবে নেক্সট ব্লগে। হাবিবিস।